দেহ বিক্রি করে যারা চলে, এরা স্লোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। শ্রমিক ভাই, সব ঘাম ঝরানো শ্রমিকের ঘাম ঝরানো না। যাক, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। ঘাম ঝরাইলেই শ্রমিক বলা চলে না। আল্লাহ দাম দিয়েছেন বেশি, এরা বুঝে না, যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয়। এরা নিজেদের দাম নিজেরা কমায়। এক সময় আমরা আমাদের, আজ থেকে মনে করেন আরো 30-40 বছর আগে যদি কেউ চিন্তা করেন, দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে, আমার দাদিকে, আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনো মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে ওয়াকা, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর অন্যান্য কাজ, মাগরিবের পরে ওয়াকা তেলাওয়াত করার পর অন্যান্য কাজ। তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না, বরকত থাকতো না। যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বোনেরা, খালারা, দাদিরা তেলাওয়াত করত। এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি, আমার বাবার প্রায় 75 বছর বয়স। এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে কোনোদিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই, এটা আমি কোনোদিন পাই নাই। আগের কালে এমনই ছিল, সকালে তেলাওয়াত, বিকালে তেলাওয়াত। অথচ জেনারেল শিক্ষিত মানুষ। এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটবেলায় জাগতাম, আমরা ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি, খালা, এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে, মা জিকির করে, বাবা জিকির করে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে সে তো হাফেজ হবেই। আর যেই বাচ্চা সকালবেলা ডিস্কো গানের আওয়াজে উঠবে, ওই বাচ্চাই তার মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে আসবে। এটাই বাস্তব। আমাদের নিজেদের কর্মদশা আমরা এখন জামানার এই হালত চলতেছে। এই জন্যই বললাম আগের কালের জামানা এখনের জামানা এক না। 50 বছর হালত আগে ছিল একরকম, এখন আরেক রকম। আবার সামনে 10 বছর পরে কি যে হয় এটা বলাও যায় না। জামানা যত সামনের দিকে আগাবে ফিতনা তত বাড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা অতীতে চলে গেছে তারাই আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রিয়াজুল কোরআন মাদ্রাসা কোট চাঁদপুরের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী জলসার শেষ অধিবেশনে আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা উচিত এই কারণে, এই কমিটি আজকে বিকেল দুপুর পর্যন্ত ভাবে নাই যে প্রোগ্রামটি হবে। আপনারা ভেবেছেন কিনা আমি জানি না, হওয়ার অবস্থা ছিল না। বৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে, প্রতিদিন চলছে। এর ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবহাওয়াটাকে এই প্রতিকূলতার ভিতর দিয়েও আমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছেন, আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এত চমৎকার আয়োজন, এই কারণে আরো একবার আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ যদি স্বতঃস্ফূর্ত থাকে, আমি মুখতাসার সময় কথা বলবো, একদমই অল্প সময়, আবার নির্দিষ্ট সময়ের ভিতরে কথা বলে আমার যেহেতু বহু দূরে যেতে হবে, এই জন্য এই অল্প সময়টাকে আল্লাহ যেন বরকতময় করেন। এবং আমি যতক্ষণ আছি আপনাদের আওয়াজ আমি স্বতঃস্ফূর্ত চাই। যদি আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত হয় তাহলে আলোচনা হবে, ফাঁকে আপনাদের আওয়াজ পছন্দ হলে দুই একটা গজল শোনানোর চেষ্টা করব। কিন্তু যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজে আমি এটা পারবো না, অন্তত ওয়াজটা করতে পারবো, বাস এতটুকুই। জাস্ট শুধু ওয়াজ করতে আসছি, যেহেতু ওয়াজ শুনেন, আর অন্য কিছু দরকার নেই, এটা শুনলেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইনসান হিসেবে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, গরু ছাগল না।
আল্লাহ পাক জানোয়ারও বানান নাই, হায়াওয়ান বানান নাই, ইনসান বানিয়েছেন। ইনসান আল্লাহ পাকের সবচাইতে মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মখলুকাত শুধুমাত্র তার দোষের কারণে, তার কপাল দোষে, অর্থাৎ নিজের কামাইয়ের দোষে সে হায়াওয়ানের চেয়েও খারাপ হয়ে যায়। নিজের কামাইয়ের দোষে, নিজের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলেন যত মুসিবত আসে, বিপদ আসে, এগুলো তোমাদের হাতের কামাই। কেউ যদি জাহান্নামে যায়, এটা তার হাতের কামাই, আল্লাহর দোষ না। আল্লাহ তো বলেছেন এটা তোদের জন্য বানাইছি জান্নাত, আর জাহান্নাম বানাইছি জাহান্নামীদের জন্য। তো জান্নাতি ব্যক্তি যখন জাহান্নামে যাবে, বুঝতে হবে তার কপাল দোষে না, তার কর্ম দোষে গেছে। তার কপালে ছিল জান্নাত, কর্ম দোষে গেছে জাহান্নামে। মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে, কিন্তু চারিদিকে যদি আপনি দেখেন হাল, অধিকাংশ মানুষের চলাফেরা, কর্মকাণ্ড, কথাবার্তা, আদত আখলাক সব হায়াওয়ান জানোয়ারকেও হার মানায়। এখন আর মানুষ চতুর্দিকে দেখা যায় না, মানুষ দেখা যায় না। মানুষ 100-র ভিতরে দেখবেন হাতে গোনা 2-1 জন আছে, বাকি সব দেখতে মানুষ, কাজে সব জানোয়ারের চেয়েও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কথা ঠিক নেই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। এই যে দাঁড়ায় রয়েছে, পকেট সাবধান, ঠিক আছে নাকি? অনেকে চোরে মনে করতেছে, আমি নিজেই তো চোর, আমি আবার কাটটা সাবধান করবো। আচ্ছা ভাই, জুতা চোর মসজিদেও যায় কিনা? মাহফিলেও চোর থাকতে পারে কিনা? যাওয়ার সময় দেখবেন মোবাইল নাই, ফেসবুকের রাতের আমল শেষ। এজন্য পকেট কি? হাত দুইটা উঠান, নারে তাকবীর, আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, লিল্লাহে তাকবীর। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষকে আল্লাহ দামি বানাইছেন না কম দামি বানাইছেন? একটু বেশি না অনেক বেশি? গোটা দুনিয়ার ভিতরে সবার চেয়ে কম না বেশি? আশরাফুল মাখলুকাত, সৌন্দর্যের দিক থেকেও সুন্দর, দামের দিক থেকেও সম্মানিত। আল্লাহ পাকের কাছে শুধু না, গোটা বিশ্বের বুকে, মাখলুকাতের ভিতরে, জিন্নাতের ভিতরে, ফেরেশতাদের ভিতরে, সব জায়গায় আল্লাহ পাক এই মানুষকেই পরিচিত এবং সম্মানিত করেছেন। এটা আল্লাহ পাক আমাদের উপরে ফজল ও করম করছে। এর ভিতরে মুসলমানদের দাম আরো বেশি। বান্দা যখন দামি হয় তখন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হয়ে যায়, এমনকি ফেরেশতার চাইতেও দামি হয়, হাত্তাকে বাইতুল্লাহর চাইতেও দামি হয়ে যায়। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর, কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দা যখন ইমানদার খাঁটি মুমিন হয় তখন কাবার চাইতেও একজন আদনা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি হয়। এটা কাবার দাম কত? একটা কাবার দাম কত? এই কাবার পিছনে যাওয়ার জন্য, কাবার চক্করে ঘোরার জন্যই তো আমরা কত চেষ্টা করি। সারা জিন্দেগি বরবাদ, একটু একটু করে টাকা জমাইতে 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 70 বছর বয়সে যায় হজ করে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যাওয়ার জন্য আমরা পাগল হই কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর একবার তাওয়াফ করে তো আল্লাহ পাক তাকে এমন নিষ্পাপ বানায় যে তার কোনো গুনাহই নেই।
আস্তে কইলেন সুবহানাল্লাহ। মায়ের সন্তান যেভাবে নিষ্পাপ বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন নিষ্পাপ বানায় দেয়, খালি বাইতুল্লাহ তওয়াফ করে, চক্কর দেয়। মানে এটা পাগলামি, এটা আল্লাহর সাথে। আল্লাহ খালি বলছেন তুই একটা সাদা কাপড় পরবি আর এসে ঘুরবি, এটাই পাগলামি। না কোনো ঘ্রাণ দিতে পারবি, না কোনো সাবান মাখতে পারবি, বাস গন্ধ হইলেও হোক, তুই তোর পাগলের মতো ঘুরবি, পাগলের মতো ঘুরবি। লালন সার মাজারে যায় পাগলের মতো ঘোরার নাম পাগলামি না। আল্লাহর ঘরে যে সাদা কাপড় পরে ঘোরার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে পাগলামি করা। আর এই পাগলামিতে যদি কেউ মজে যায় তা আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সারা জমিনের ভিতরে সবচেয়ে প্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, পয়গম্বর একবার বাইতুল্লাহ তাওয়াফ করে, বাইতুল্লাহ চক্কর দেয় আর কাবার দিকে তাকায়, ডাক দেয়া বলে, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক বেশি, তোমার মতো মর্যাদাবান ঘর জমিনের মধ্যে আর নাই, এমন মর্যাদাবান ঘর। তবে বাইতুল্লাহ তুমি জানো তোমার মতো মর্যাদাবান ঘরের চাইতেও তোমার পাশে যে সমস্ত মুমিনরা সাদা কাপড় পরে ঘুরে, আল্লাহর কাছে একজন মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতেও কোটি গুণে বেশি। বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত সম্মানিত করলেন, বান্দার দ্বারা হাতের দোষে কর্মদোষে বান্দা জাহান্নামী হয়ে যায়। এখানে যত মানুষ আছেন, আমি সহ আপনারা সহ প্রত্যেকটা মানুষ, যত বড় বুজুর্গ হোক, এই জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষ ইনসানি ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, ফিতরাত যখন বান্দার ভিতরে আছে, স্বভাব যখন বান্দার ভিতরে আছে, এই যে সৃষ্টিগত স্বভাব বান্দার ভিতরে গুনাহ করে, নেকের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা যেমন দিয়ে দিছে, আবার গুনাহের সাজার ভয়ও দিয়ে দিছে। গুনাহ যেমন করতে মন চায়, আবার জান্নাতেও যেতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও দিয়েছে, যার কারণে বান্দা গুনাহ করে। এই জমিনের ভিতরে এই জায়গায় এমন একজন বান্দা নাই যে বান্দা এই কথা বলবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন নাকি কেউ? যত বড় বুজুর্গ হোক, পীর হোক না কেন, যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে নিষ্পাপ হলো নবী রাসূলুল্লাহ। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারাও নিষ্পাপ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। সাহাবা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ঘোষণা দিয়ে দিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত সাহাবা আজমাইনদের ভুল ধরার মতো যোগ্যতা কারো হবে না, নাইও। কেন? আল্লাহ নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে মাফ করে দিয়েছেন। সাহাবা আজমাইন আদনা থেকে আদনা সাহাবী, এরা দুনিয়ার জমিন থেকেই জান্নাত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাইছেন, সাহাবীদেরকেও মাফ করে দিয়েছেন। এখন আসেন সাহাবীদের পরে কারা? বলে তাবেঈরা। তাবেঈদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিয়েছেন। বলে কারা? রাআনি আও মান রাআনি, যারা আমি নবীকে দেখেছে অথবা আমি নবীকে যারা দেখেছে তাদেরকে দেখেছে, আল্লাহ পাক এই দলদেরকেও মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা জামানা সবচেয়ে উত্তম জামানা, এরপরে যত জামানা আসবে সব জামানার বান্দা জামানার প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে বান্দা গুনাহ করে। আজ থেকে 50 বছর আগে যেই গুনাহ মানুষ চিন্তাও করতে পারত না, বর্তমান সময় এই গুনাহ এখন আমাদের 8-10 বছরের বাচ্চারাও করে। 50 বছর আগের জামানার অবস্থার এখনের জামানার অবস্থা পার্থক্য আছে না নাই? আপনার দাদাকে জিজ্ঞাসা করেন, আপনার বাবাকে জিজ্ঞাসা করেন, যাদের বয়স মোটামুটি 40-এর মতো কাছাকাছি, এরা আমরা ছোটবেলায় এই জিনিসটাও দেখেছি। কি দেখেছি? কোনো ঘরের আশেপাশে রাস্তাঘাটে যখন কোনো মা বোনরা হাঁটতো, কোনো পরপুরুষ যখন তার সামনে দিয়া রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমাদের মা খালারা যদিও বয়স 60 বছর 50 বছর, কোনো পরপুরুষ দেখার সাথে সাথে ওড়নাটা এই পর্যন্ত টেনে দিয়ে গাছে আর লুকায় যেত।
এখন এই দেশটা আসেনি। এখন যদিও মোটামুটি বোরকা ওন্না টুন্না পরে, এমনভাবে পরে যেন সব দেখাই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এরকম পোশাক পরবে, কাপড় পরার পরেও যেন তারা উলঙ্গ। আর এই জামানাই চলতেছে। এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম পরপুরুষ দেখার সাথে সাথেই পালায় যেত, পুকুর পাড়ে নেমে যেত, গাছের আড়ালে লুকাইতো, ঘরের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে ওড়নাটা যদিও বুকের মধ্যে থাকে, ওইটা একবার সরায় দিয়া তারপর আবার ঠিক করে দেখা দেয়। এই যে নারীদের হালত এরকম, শুধু তাই না, ঢাকার প্রেস ক্লাবের মতো জায়গাগুলোতে সংবাদ সম্মেলন করে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা। দেখেন না এই স্লোগান দিতেছে, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব নিজেদের বেশ্যা বলতে তারা পছন্দ করতেছে, অথচ আল্লাহ এদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে। শুধু তাই না, দেহ বিক্রি করে যারা চলে, এরা স্লোগান দিচ্ছে তাদেরকে যেন শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। শ্রমিক ভাই, সব ঘাম ঝরানো শ্রমিকের ঘাম ঝরানো না। যাক, বুঝলে বুঝেন, না বুঝলে নাই। ঘাম ঝরাইলেই শ্রমিক বলা চলে না। আল্লাহ দাম দিয়েছেন বেশি, এরা বুঝে না, যার কারণে এরা নিজেদের দাম কমায় দেয়। এরা নিজেদের দাম নিজেরা কমায়। এক সময় আমরা আমাদের, আজ থেকে মনে করেন আরো 30-40 বছর আগে যদি কেউ চিন্তা করেন, দেখবেন আমাদের ঘরের ভিতরে আমি আমার মাকে, আমার দাদিকে, আমার দাদাকে দেখতাম সকালবেলা গ্রাম দেশে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনো মানুষ ঘরের কাজের ভিতরে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে ওয়াকা, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর অন্যান্য কাজ, মাগরিবের পরে ওয়াকা তেলাওয়াত করার পর অন্যান্য কাজ। তেলাওয়াত ছাড়া কোনো ঘরের ভিতরে থাকতো না, বরকত থাকতো না। যার কারণে ঘরের ভিতরে ঘরের মা বোনেরা, খালারা, দাদিরা তেলাওয়াত করত। এবং আমি আমার নিজের ঘরের কথাও যদি বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি, আমার বাবার প্রায় 75 বছর বয়স। এই যে বুঝ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবাকে কোনোদিন সকালবেলা বিকেলবেলা তেলাওয়াত করে নাই, এটা আমি কোনোদিন পাই নাই। আগের কালে এমনই ছিল, সকালে তেলাওয়াত, বিকালে তেলাওয়াত। অথচ জেনারেল শিক্ষিত মানুষ। এবং কি ঘুম থেকে যখন আমরা ছোটবেলায় জাগতাম, আমরা ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম আমার দাদি অথবা মা অথবা নানি, খালা, এরা বিছানার মধ্যে সুন্দর করে যায় নামাজের বিছানায় বসে বসে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘুম ভাঙতো মাদের জিকিরের আওয়াজে, আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আমরা সকালবেলা ঘুম থেকে জেগে জেগে দেখতাম মা তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে, মা জিকির করে, বাবা জিকির করে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। যেই বাচ্চা সকালবেলা তেলাওয়াতের আওয়াজে ঘুম থেকে উঠবে, সে তো হাফেজ হবেই। আর যেই বাচ্চা সকালবেলা ডিস্কো গানের আওয়াজে উঠবে, ওই বাচ্চাই তার মা বাবাকে ধরে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়ে আসবে। এটাই বাস্তব। আমাদের নিজেদের কর্মদশা আমরা এখন জামানার এই হালত চলতেছে। এই জন্যই বললাম, আগের কালের জামানা এখনের জামানা এক না। 50 বছর হালত আগে ছিল একরকম, এখন আরেক রকম। আবার সামনে 10 বছর পরে কি যে হয় এটা বলাও যায় না। জামানা যত সামনের দিকে আগাবে, ফিতনা তত বাড়বে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা অতীতে চলে গেছে তারাই আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী। আজ থেকে 100 বছর আগে যে জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমাদের চাইতে আল্লাহর নিকটবর্তী বেশি। যেই লোকটা 500 বছর আগে জন্মগ্রহণ করলো, ওই লোকটা আপনার আমার চেয়ে 500 বছর বেশি জান্নাতের নিকটে। আল্লাহ পাক এই কারণে বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত পিছনের দিকে যাবে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের নিকটে। এই জন্য যে যত বেশি নবীর যুগের নিকটে, সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে।
আজ থেকে 100 বছর আগে যে জন্মগ্রহণ করলো সে আমার চাইতে আল্লাহর নবীর 100 বছরের বেশি নিকটে। মানে আমরা 1436 বা 46 বা 47 হিজরি চলতেছে, যে নাকি 1300-তে জন্মগ্রহণ করেছে, 150 বছর হইলেও সে রসুলের নিকটে আমার চাইতে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যত বেশি রসুলের জামানার নিকটে আল্লাহর জান্নাতের নিকটে, যে যত বেশি রসুলের জামানার নিকটে সে যত বেশি জান্নাতের নিকটে, যে যত বেশি রসুলের জামানার থেকে দূরে সে তত বেশি জান্নাত থেকে দূরে। গতকালের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে একদিন হলেও নবীর নিকটে, কারণ সে একদিন আগে হইলেও জন্মগ্রহণ করছে, একদিন হইলেও ফিতনা কম পাইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনার জামানায় গুনাহ তো বান্দার হবে, এমন এমন বান্দা থাকবে। এখানে অনেক মানুষ আছেন যারা 50-60 বছর ধরে ওয়াজ শুনেন, কিন্তু এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়েন না, দাড়িটাও পর্যন্ত রাখতে পারে না। আছে না? এখনো পর্যন্ত দাড়ি রাখে না, ওয়াজ শুনে 40 বছর ধরে 50 বছর ধরে এখনো পর্যন্ত সুন্দর নামাজ পড়তে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এমন কিছু বান্দার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন কিছু বান্দা থাকবে, ঈমানদার থাকবে, যারা বলবে আমরা উল্টাপাল্টা যত মন চায় তত কাজ করব, মৃত্যু যখন আসবে মৃত্যু আসার আগে আল্লাহর দরবারে তওবা করে মাফ চাই নেব। আল্লাহ পাক বলেন তওবা মাফ হবে তো দূরের কথা, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভিতরে আযাব। আই খুব বুঝেন, আল্লাহ পাকের এই আয়াতটা আমাদের বর্তমান সময়ের সঙ্গে অনেক বেশি মিলে। অনেক মানুষ আছে যারা 50-60 বছর বয়স, এরা চিন্তা করে কি জানেন? এরা চিন্তা করে যত দুর্নীতি আছে বয়স থাকতেই করা লাগবে, যত চাঁদাবাজি আছে বয়স থাকতেই করা লাগবে, যত মানুষের জায়গা মারা যাবে বয়স থাকতেই করা লাগবে, ওজনে যত কম দিয়ে ব্যবসায় 2 নম্বরই করা যায় বয়স থাকতেই করা লাগবে। তো ভালো হবে কখন? ভালো মনে 60 বছর বয়স গেলে একটু হস টস কইরা একটা মসজিদের জায়গা দান কইরা মুতাল্লি হয়ে যাব, বাস আমি হলাম বিয়ে। তার মতো বুজুর্গ আর কে? আমার সাথে একজনের দেখা হয়েছিল একবার, আমি তারা জিজ্ঞাসা করলাম ভাই আপনি টাকা তো অনেক কামান, আল্লাহর ঘরে একটু যান না, হজ করে আসেন। কবে হজ করবেন? ভাই আমি অন্য চিন্তায় আগাই। কি চিন্তায় আগান? অন্য চিন্তায় আগান। আচ্ছা চিন্তাটা শুনতে চাইলাম, কি চিন্তা? সে বলতেছে 50 বছর পর্যন্ত অনেক এলোমেলো কাজ হয় বান্দার দ্বারা। তার যুক্তি দেখেন, 50 বছর পর্যন্ত অনেক গুনাহ আমাদের মাধ্যমে হয়। তো চিন্তা করছি 50 বছর পর্যন্ত একটু ভালো মতো এমনি যেমনি মন চায় এমনি চলি, 50 যাওয়ার পরে হজের নিয়ত করব এবং হজ টজ কইরা এই যে নামাজ টামাজ ধরবো, আর খারাপ হওয়ার ইচ্ছা নাই। এর ভিতরে হজ করে আসলাম, যদি আবার গুনাহ করি তাহলে তো আরো বেশি খারাপ। এই কারণে 50 বছরের পরে হজ করার ইচ্ছা, এরপরে আর কোনোদিন উল্টাপাল্টা কাজ করবো না। আমি তারা বললাম যদি কালকে মরেন? ভাই কালকে মরবো এটা তো বলা যায় না, মরতেই পারি, কিন্তু আমার বাপ দাদাদের থেকে একটা বয়সের ব্যাপার চলে আসছে। আমার দাদা 80 বছর বাঁচছিল, আমার বাবাও মোটামুটি 85 বছর হয়ে গেছে, আমি 80-র নিচে বাঁচবো এরকম মনে হয় না, 80-র উপরে বাঁচবো। ভাই বাস্তব কথা। আমি বললাম কি বলতেছেন ভাই আপনি? আপনি কি বলতেছেন এগুলো? টাকা থাকলেই কি মানুষ আল্লাহর ঘরে যেতে পারে? আজীব হাল। সে চিন্তা করছে কি 50 বছরের পরে তাওবা করবে। এই বান্দার কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত। এরা মনে করবে যত মন চায় খাও দাও ফুর্তি করো, এই ফুর্তি করা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহর দরবারে 60 বছর বয়সে মাফ চাবে। ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আমার আল্লাহ ডাক দিয়া কয় এরা মনে করে তওবা করে ফেলবো, কিন্তু তওবা করে ফেলবো চিন্তা করতে করতে মওত চলে আসে, তওবার নসিব হয় না। মওত যে চলে আসে কিভাবে মরে? আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। কুফার মানে কি বলেন? এ তো বুঝতেছেন, কুফার মানে কাফের। আল্লাহ বলতেছেন এমন ভাবে তারা মওত বরণ করবে যে তারা কাফের হয়ে গেছে, গুনাহ করতে 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 কলব এমন পচা পড়ছে যে কাফের হয়ে মারা গেছে, তার হুঁশ নাই। এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন এই হালতে তারা মরে উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য যারা ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, খুব শুনে রাখেন,
আগামীকাল ঘুষ খাওয়ার নিয়ত করলেন, আগামীকাল কোনো জায়গায় 2 নম্বরই করার নিয়ত করছেন, মনে রাখবেন আগামীকাল দুর্নীতি করার পরে সাথে সাথে যদি মওত হয়, আল্লাহ পাকের কথা অনুযায়ী মুমিন হিসেবে মরলেন নাকি কাফের হয়ে মরলেন? কাফের হয়ে মরলেন। এ কারণে ঘুষের টাকাকে হাদিয়া মনে করে খাওয়ার কোনো সুযোগ, এটা হারাম তো হারাম, একটু নামটা পাল্টা দেয়।